আজকের ডেটে এআই তো অনেক রয়েছে, কিন্তু আমাদের প্রধান যেটা লক্ষ্য থাকে সেটা হচ্ছে নিরাপদ এআই, এবং সেটা আমরা খরচা না করেই করতে চাই। তো এমন আজকের এআই যেটা গুগল প্রোভাইড করেছে। এবার গুগলকে তো আমরা সবাই বিশ্বাস করতে বাধ্য রীতিমতো, কারণ আমাদের ফোনটাও গুগলের নিয়ন্ত্রণে। কিছু যদি করতে হয় তা আমরা কিছু করতে পারবো না, কাজে গুগলকে আমাদের বিশ্বাস করতেই হবে। এবারে চলুন ডাইরেক্ট চলে যাই সেই জায়গায় যেখান থেকে আমরা কাজটা করব। স্টেপ বাই স্টেপ ফলো করুন, আপনার কোনো অসুবিধা হবে না বুঝতে। আপনি রিলস বানাতে পারবেন, আপনি শর্টস বানাতে পারবেন, আপনি লম্বায় ভিডিও বানাতে পারবেন, আপনি বড় ভিডিও বানাতে পারবেন, সবটাই পারবেন। মুখে বলে বাংলাতে টাইপ করে যেভাবে খুশি ভিডিও বানাতে পারবেন, এমনকি আপনার যে ছবি, একটা ছবি দিয়েও ভিডিও বানানো পসিবল। চলুন টোটাল ইনফরমেশনটা দেখে নিই স্টেপ বাই স্টেপ। আপনি কি করবেন, আপনি গুগল বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে সার্চ করবেন গুগল এআই স্টুডিও। এই এআই স্টুডিও যারা অলরেডি শুনেছেন তারা ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ স্টেপগুলো ফলো করলে কোথাও এরর আসবে না, কোনো ডিস্টার্ব হবে না। ভবিষ্যতে আপনি ভালোভাবে সব কিছু করতে পারবেন। আপনি গুগল এআই স্টুডিওর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ইন্টারফেস যদি এরকমটা শো করে, আপনার ভাবার কোনো কারণ নেই, কারণ আমি করে রেখেছি ডেস্কটপ মোড অফ। কারণ কি, আমি ফোন দিয়ে করছি। আপনি চাইলে এখানে 3 ডট পয়েন্টে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট, এটা অন করে দিতে পারেন, যে বাক্সটা রয়েছে, তাহলে ইন্টারফেসটা এরকম আসবে। যেহেতু ছোট ছোট দেখাচ্ছে, আমার ভিডিও করতেও সুবিধা হবে। বা আপনি ভবিষ্যতে যেহেতু মোবাইল দিয়ে যদি করতে চান, তাহলে আপনি কি করবেন, 3 ডট পয়েন্টে এসে এই ডেস্কটপ সাইটটাকে তুলে দেবেন, তাহলে এরকম ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন। এবারে দেখুন, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শর্টে আলোচনা করব, কারণ এখানে যে বাঁ সাইডের উপরে 3 লাইন রয়েছে, এর উপরে যদি আমরা ক্লিক করি অনেকগুলো টুলস দেখতে পারবো এখানে। তো আপনি যদি চান যে প্রত্যেকটা টুলস সম্পর্কে ডিটেলস জানতে আগ্রহী, তাহলে অবশ্যই কমেন্ট করে রাখুন। আমরা স্পেসিফিক একটা দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের খুব কাজে লাগবে। তো আমরা যেই বললাম লিখে কোনো একটা ভিডিও বানাবো, তো সেক্ষেত্রে কি করব, এই যে জেনারেট মিডিয়া, এই জায়গাটায় আমরা এসে ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশান শো করে যাবে। তার মধ্যে থেকে আপনি এখানে দেখুন ভিইও এই জায়গাটায় এসে একবার ক্লিক করে দেবেন। এবার এই জায়গাটায় চলে আসবে। এবারে দেখুন এখানে রয়েছে ডিসক্রাইব ইউর ভিডিও, অর্থাৎ আপনি ভিডিও বানানোর জন্য কি লিখতে চলেছেন। এবারে একটা জিনিস খেয়াল করে দেখুন, যখনই এখানে ক্লিক করা হচ্ছে, এখানে অ্যালাউ অ্যাক্সেস, এটা কিন্তু আসবে প্রথমবারের জন্য। আপনি কি করবেন, এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনার জিমেল যেটা রয়েছে, তার উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আপনি কাজটা করবেন, অর্থাৎ আপনি এবারে মেন কাজে আসতে চলেছেন। এবং এখানে যদি ছবি দিয়ে কিছু করতে চান, দেখুন একটা ছবির অপশান আছে, সেখানে ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে একটা ছবি সিলেক্ট করবেন। তো আগে দেখে নিই ভিডিও কি করে বানাবো। এখানে আমি লিখে দিলাম, ধরুন আমি বাংলাতে লিখতে চাই, ইংলিশেও লিখতে পারেন, কোনো ব্যাপার না। একটি মেয়ে ফুলের বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম, আপনি আপনার মনের মতো করে লিখবেন। দাঁড়ান, ওটা উঠে গেল, ঠিক আছে। এবারে উপরে যে তীরটা রয়েছে, এই জায়গাটায় ক্লিক করে দেব। এবারে কি হচ্ছে দেখুন, এই যে আমি কমেন্টটা করলাম, এই কমেন্টের উপরে বেস করে একটা ভিডিও বানানো হচ্ছে। এখানে দেখুন খেয়াল করে, ভিডিওটা তৈরি করতে একটু সময় লাগবে। এতটা সময় লাগবে যে আপনার ওখানে নেটের স্পিড, অর্থাৎ আপনি যে ওয়াইফাই বা আপনি আপনার ফোনের যে নেটটা ইউজ করছেন, ইন্টারনেট ডেটা, তো সেইটার স্পিডের উপরে আর এটা নির্ভর করে। এবং কতটা কমেন্ট আপনি করেছেন, অর্থাৎ কত বড় ডিরেকশান আপনি দিয়েছেন, তার উপরে বেস করে কিছুটা সময় আপনার লাগতে পারে। তো এই ভিডিওটা মেকিং হয়ে যাক, তারপরে বাকিটা বলছি। দেখুন এখানে একটা ভিডিও এখানে জেনারেট হয়েছে। এবারে আপনি চাইলে বাঙালি মেয়ে বা আমাদের এই জাতীয় কিছু লিখে দিতে পারেন। এবারে যেটা দিয়েছে মোটামুটি আমি সেটাই একবার দেখানোর চেষ্টা করছি। তো এখানে যখন আমি প্লে করব, দেখুন কত অ্যাকিউরেট একটা ভিডিও শো করে দিয়েছে। জাস্ট আপনি কল্পনা করুন, যখন আপনি আপনার নিজের মনের মতো করে একটা ভিডিও বানাতে চাইবেন, সেটা কতটা অ্যাকিউরেট হবে। এবং এখানে দেখুন এই জায়গাটায় ক্লিক করে, এখানে দেখুন এরকমভাবে অপশান রয়েছে, এই জায়গাটা ক্লিক করে সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিলেন।
এবার এখানে একটা প্রশ্ন আছে যে এই যে এখানে আবার আপনি এটাকে মুছে দিয়ে আবার আপনি যদি অন্য কোনো ভিডিও করতে চান সেটা করে নেবেন, তার আগে একটা সেটিং আপনাকে জানা দরকার। তো এখান থেকে একটু বেরিয়ে এসে একটা সেটিং আপনার জানা দরকার, সেটা হচ্ছে উপরে দেখুন এই জায়গাটায়, দেখুন এই জায়গাটা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন ভিডিওটা কি ধরনের হবে, অর্থাৎ এই যে 16:9 এটা করলে এরকমভাবে হবে, যেটা ফুল ভিডিও, বড় ভিডিও। আর এখানে 9:16 এটা যদি করেন তাহলে কি হবে, এটা শর্টসের জন্য হবে। এবারে দেখুন ভিডিও ডিউরেশন এখানে রয়েছে, আপনি কত টাইমের ভিডিও করতে চান। তো এখানে মোটামুটি আপাতত দেখতে পাচ্ছি 8 সেকেন্ড পর্যন্ত রয়েছে, এবং রেজুলেশন এখানে দেখুন মোটামুটি 720p পর্যন্ত রয়েছে। এগুলো আর কি ভবিষ্যতে বাড়বে এই আশা আমরা কিন্তু করতেই পারি। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে এখানে দেখুন আরও অনেকগুলো অপশান রয়েছে, যেমন চ্যাট আপনি করতে পারেন, স্ট্রিম করতে পারেন, আপনি বিল্ড হিস্ট্রি, এই জাতীয় যে সবগুলো রয়েছে সে বিষয়ে যদি ডিটেল জানতে চান অবশ্যই কমেন্ট করে রাখবেন। তো টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।